আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ২০২২ সালে ইউক্রেনে বিশেষ অভিযানের নামে সামরিক আগ্রাসন চালানোর পর থেকে ইউক্রেনের জমি একটু একটু করে দখল করে নিচ্ছে রাশিয়া। এই পরিস্থিতি সামনের দিনগুলোতে হয়তো আরো খারাপ হওয়ার দিকে যাচ্ছে। কেন এই কথা বলছি? কারণ ভ্লাদিমির পুতিন তার সেনাবাহিনীতে আরো ১,৬০,০০০ মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য একটা সার্কুলার দিয়েছেন এবং সে দেশের ১৮ থেকে ৩০ বছর বয়সী নাগরিক যারা আছে তাদেরকে এই বাহিনীতে নেওয়া হবে এবং ১ বছর তারা সেখানে বাধ্যতামূলকভাবে সার্ভিস দেবেন। তাহলে সম্মুখ সারিতে যুদ্ধে যেখানে ইউক্রেনের জমি দখল করা হচ্ছে সেখানে কি তাদেরকে মোতায়েন করা হবে? না। পুতিন যুদ্ধের সম্মুখ সারিতে রেখেছেন ট্রেইনড সেনাদের, যারা যুদ্ধে পারঙ্গম, এবং তাদেরকে রাখবেন পেছনে, অর্থাৎ একটা ব্যাকআপ ফোর্স ভ্লাদিমির পুতিন তৈরি করছেন। এখান থেকে আমরা একটা বার্তা পেতে পারি, সেটি হলো যে এই যুদ্ধ যদি সামনের দিনে চলে তাহলে পেছনে অনেকগুলো লোক এই যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করে রাখছেন ভ্লাদিমির পুতিন। কোন পরিস্থিতিতে কখন তিনি এই সার্কুলারটি প্রকাশ করে দিলেন? যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের উপর রেগে আছেন বলে বার্তাটি গণমাধ্যমে প্রকাশ করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হয় এবং সেখানে যদি ভ্লাদিমির পুতিনের কোনো দোষ থাকে তাহলে রাশিয়ার উপরে বা রাশিয়ার তেলের উপরে বা রাশিয়ার পণ্যের উপরে আরো বেশি নিষেধাজ্ঞা স্যাংশন জারি করবেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এখানে আমি জানি যে জিও পলিটিক্স এত সহজ নয়, জিও পলিটিক্স খুবই নিষ্ঠুর এবং জটিল, কিন্তু তারপরেও ভ্লাদিমির পুতিন কি বার্তা এখন দিচ্ছেন যখন ডোনাল্ড ট্রাম্প বার্তা দিচ্ছেন এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি অসহিষ্ণু হয়ে যাচ্ছেন, তিনি ধৈর্য রাখতে পারছেন না, তখন ভ্লাদিমির পুতিন কি বার্তা দিচ্ছেন সেটি একটা ভাবার বিষয়। ভ্লাদিমির পুতিনের যে আচরণ তার অনুবাদ করলে বিষয়টি দাঁড়ায় এরকম যে কোনো চাপের কাছে ভ্লাদিমির পুতিন নতি স্বীকার করবেন না বা চাপ প্রয়োগ করে এই যুদ্ধটা বন্ধ করা যাবে না। তাহলে এই যুদ্ধ বন্ধ করতে হলে কি করতে হবে? এই যুদ্ধ বন্ধ করতে হলে তাহলে ভ্লাদিমির পুতিন যেসব শর্তগুলো দিচ্ছেন সেসব শর্তগুলো বাস্তবায়ন করতে হবে, কিংবা ভ্লাদিমির পুতিন যেভাবে মনে করেন এই যুদ্ধ বন্ধ করা উচিত তিনি সেভাবে এই যুদ্ধটা বন্ধ করবেন এবং ভ্লাদিমির পুতিনের এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ব্যাপক প্রভাব রাখতে পারেন। যখন ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা ভ্লাদিমির পুতিনের ইচ্ছায় রূপান্তরিত হবে তখন ভ্লাদিমির পুতিন ট্রাম্পের ইচ্ছাকে বাস্তবায়ন করে যুদ্ধটা বন্ধ করে দেবেন, এমন একটা সমাধান হতে পারে। জেলেনস্কি কি বলছেন? জেলেনস্কির অবস্থান এখন খুব সহজ। আমেরিকার সঙ্গে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলছেন তিনি তার সঙ্গে একমত পোষণ করছেন এবং তিনি বলছেন যে পুতিনকে এখন প্রমাণ করতে হবে যে ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ বন্ধ করতে চান। ইউরোপের অবস্থান হলো যে জমিগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেই জমিগুলো ইউক্রেন ফিরে পাবে, এটি ইউরোপ আশা করে, এবং জেলেনস্কি এবং ইউরোপ তারা একটা গ্যারান্টি চায়, একটা নিরাপত্তা চায় যে এরপরেও রাশিয়া আবারও আক্রমণ করে বসবে না, আবারও যুদ্ধ বাঁধিয়ে দেবে না। ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিয়ে যুদ্ধ বন্ধ করার যতটা কাছাকাছি এসেছেন আর কেউ এতটা কাছাকাছি আসতে পারেনি। ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক চাপের বাইরে গিয়ে আর কোন দিক থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোঝানো যাবে এই যুদ্ধ বন্ধ করার জন্য বা একটা চাপ প্রয়োগ করা যাবে? হ্যাঁ, চীন এখানে একটা ভূমিকা রাখতে পারে। কেন এই কথা বলছে? চীনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সফরে রয়েছেন এবং সেখানে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং তিনি এই যে শান্তির চুক্তি নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন নো পেইন নো গেইন, অর্থাৎ কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয় বা পেইন পেতে হয়, সে কথাটিও তিনি বলেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও মনে করেন যে চীন একটা উদ্যোগ নিতে পারে এই যুদ্ধ বন্ধ করার জন্য। আবার এখন চীনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বাণিজ্য লড়াই চলছে এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে সবাইকে ট্যারিফ আরোপ করার হুমকি দিয়ে যাচ্ছেন, এই পরিস্থিতিতে এসে চীন তার নিজেদের ব্যবসা বাণিজ্যের স্বার্থে ডোনাল্ড ট্রাম্পকে যদি খুশি রাখতে চায় তাহলে তারা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের একটা উদ্যোগ নিতে পারে। কারণ হলো যে চীনের উদ্যোগে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ হয়ে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই খুশি হবেন, কারণ তিনি এই যুদ্ধটা বন্ধ করতে চাচ্ছেন। কিন্তু এখানে আবার আরেকটা বিষয় রয়েছে, সেটি হলো যে এই যুদ্ধ বন্ধ হয়ে গেলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কাছাকাছি চলে আসবে এবং এই কাছাকাছি আসা কি তখন রাশিয়ার সঙ্গে চীনের দূরত্ব তৈরি করে দেবে? এই সমীকরণগুলো কিভাবে মিলবে তার জবাব এখনো অধরাই রয়ে গেছে। কিন্তু একটি বিষয় পরিষ্কার যে ভ্লাদিমির পুতিন যে সেনা নিয়োগের সার্কুলার তিনি দিয়েছেন তাতে করে এই যুদ্ধের বিষয়টি তার মাথায় বেশ ভালোভাবেই রয়েছে,
এটি বোঝা যায়। আপনাদের কি মত সুপ্রিয় দর্শক? কমেন্ট করে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। শেয়ার করে এই ভিডিও বন্ধুদের দেখার সুযোগ করে দিন। লাইক করুন। ধন্যবাদ সবাইকে।